নমস্কার বন্ধুরা, আর কিছুদিন পরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। সমস্ত অশুভ আত্মাগুলি মায়ের ত্রিশূলের ছোঁয়ায় অসুরের মতোই বিলুপ্ত হয়ে যাক এই প্রার্থনা করে আজকের এপিসোডটা শুরু করছি। এই এপিসোডে দেখাবো লাভার আশেপাশে থাকা কিছু জনপ্রিয় স্পট। ভ্রমণ পিপাসু বাঙালি আমরা, পুজোর ছুটি চলে এলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন আমাদের ছটফট করে। হয়তো আমরা ইতিমধ্যে পুজোর বুকিংও শুরু করে দিয়েছি, কিন্তু দীঘা, পুরী, দার্জিলিংয়ের ভিড় এড়াতে যারা চান এবং পাহাড়ি জায়গায় যেতে চাইছেন, এমনকি কালিম্পংয়ে এলেও দিন দুয়েকের জন্য অফবিট হিসেবে লাভাকে চয়েসে রাখতে পারেন। লাভা ভ্রমণের প্রথম দিনে আপনারা যেখানে যাবেন সেটি হলো থেকচেন লিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি সকাল 5:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত খোলা থাকে। পাহাড়ের কোলে অবস্থিত এই মনাস্ট্রিটির সৌন্দর্য অপরিসীম। পাহাড়ি রাস্তা বেয়ে এই মনাস্ট্রিতে ওঠার সময় চারপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে এতটাই ভালো লাগে যে কখন যে সময়টা কেটে যাবে আপনারা টেরই পাবেন না। সকালের দিকে এখানে আসাই ভালো। দেখুন ছোট ছোট বৌদ্ধ লামারা কি সুন্দর প্রেয়ার হলে চলেছে। সকালের দিকে এলে বিশেষ করে এই দৃশ্যগুলো উপভোগ করা যায় এবং সকালের দিকে বেশ ফাঁকাও থাকে। সে সময়টা খুব সুন্দর, শান্ত নির্জনতাটা এখানে উপলব্ধি করা যায়। লাভা বাজার থেকে মিনিট খানেকের হাঁটা পথে পাহাড়ি ঢাল বেয়ে নিচে নেমে এলেই বাঁদিকে এই মনাস্ট্রিটির মেন গেটটি রয়েছে। সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে মনাস্ট্রিটি দেখা যায়। এখানে রয়েছে দুটো বড় হলঘর। আমরা এখন প্রথম হলঘরটিতে রয়েছি। এখানে বুদ্ধদেবের বিশাল বড় মূর্তি রয়েছে। এই হলঘরটি থেকে বেরিয়ে উল্টো দিকে তাকালেই চোখে পড়বে দ্বিতীয় হলঘরটি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় হলঘর। আমরা এখন দ্বিতীয় হলঘরে প্রবেশ করলাম। এটি মূলত প্রেয়ার হল। এখানেও বুদ্ধদেবের বিশাল বড় মূর্তি রয়েছে এবং তার দুই পাশে রয়েছে অন্যান্য বৌদ্ধ মঙ্কদের মূর্তি। চারিপাশে এতটাই নির্জন এবং নিস্তব্ধ যে মনটা এক পবিত্র অনুভূতিতে ভরে যায়। এই মনাস্ট্রির ভেতরে ঘণ্টাখানেক কাটাতে আপনাদের মন্দ লাগবে না। মনাস্ট্রি দেখা হয়ে গেলে সেই দিনেই অথবা লাভা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সাইট সিন করতে চলে এসেছি ছাঙ্গে ফলসে। যে জায়গাগুলি না দেখলেই নয়, তার মধ্যে ছাঙ্গে ফলস হলো অন্যতম। এই যে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে। এখান থেকে অনেকটাই নিচে নামতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি, পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। ওঠার সময় উঠতে কষ্ট হলে চাইলে আপনারা লাঠি নিয়ে উঠতে পারেন। অনেকটা পথ নেমে আসার পর যখন আপনারা চাঙ্গে ফলসের একদম কাছে চলে আসবেন, তখন মনে হবে যে আপনার সমস্ত কষ্ট এতক্ষণ যা করেছিলেন সেটা বোধহয় সার্থক। অনেকে আবার স্নান করছে। চারপাশে এক স্যাঁতস্যাঁতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। খুব সুন্দর লাগছে এখানকার আবহাওয়াটা। এখানে আবার ছোট ছোট তাঁবুর মতন টাঙিয়ে রাখা হয়েছে। কেউ চাইলে মনে হয় তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। আরও পাকদণ্ডি বেয়ে বেয়ে আরও নিচে নামা যাবে। নিচের দৃশ্য অপূর্ব সুন্দর। যদিও আমরা এখন নিচেই নামবো। এই যে সিঁড়ি উপরে উঠে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম। এখানে অনেকে স্নানও করছে এবং আশেপাশে কিছু লাইফ গার্ড রয়েছে। মানে এখানে স্নান করতে গিয়ে পাথরগুলো খুব পিছলে, তো যার জন্য কেউ যদি পড়ে যায় তো তাদেরকে বাঁচানোর জন্য এই লাইফ গার্ড রয়েছে। যেরকম সমুদ্রে দেখা যায় সেরকম এখানেও দেখতে পাচ্ছি 3 জন লাইফ গার্ড বসে রয়েছেন। কেউ বিপদে পড়লে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আমরা আরেকটু নিচে এলাম। নিচে থেকে আমরা চাঙ্গে ফলসের ভিডিও করছি। দেখুন আপনারা লাভাতে ঘুরতে এলে যে এই জায়গাটি কিন্তু কখনোই মিস করবেন না। এটা হলো চাঙ্গে ফলস। এটা মিস করার কোনো প্রশ্নই নেই। ওঠানামা করতে একটু কষ্ট হলেও এই জায়গাটি কিন্তু অপূর্ব সুন্দর। ফলসে নিচে চলে এসেছি। এই যে দেখুন স্রোত বয়ে চলেছে। এখান থেকে উপরে ভিউটা দেখাচ্ছি। এখানকার পাথর খুবই স্লিপি, তাই খুব রিস্ক। অনেকে এখানে স্নান করছেন। এই রিস্কের মধ্যেই অনেকে আটকে রাখতে পারছেন না নিজেকে, তাই স্নান করতে নেমে গিয়েছেন। তৃতীয় যে স্পটটি রয়েছে, যেটা চাঙ্গে ফলস দেখে ফেরার পথে দেখে নেওয়া যায়, সেটি হলো কোলাখাম। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে।
পর্যটকরা চাইলে এখানে এক রাত্রি কাটিয়ে যেতেই পারেন। পাহাড়ি নির্জনতায় এক রাত্রি কাটাতে মন্দ লাগবে না কিন্তু। আর থাকতে না চাইলে পর্যটকরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে যেতে পারেন। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে মোমো, থুকপা, চাউমিন ইত্যাদি পাহাড়ি ডিশ সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে যেগুলি হোমস্টে আছে সেগুলি সবই হিল ভিউ বলা যায়। কোনো মানে প্রতিটা ঘররুম থেকেই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য ভিউটা পাওয়া যায়। এই যে দেখুন দূরে, আজকে আকাশটা তখন পরিষ্কারই ছিল, এখন একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। এই দুটি স্পট অর্থাৎ চাঙ্গে ফলস এবং কোলাখাম ঘোরাতে একটি 4 সিটার গাড়ি ভাড়া নেবে 2200 টাকা এবং 6 সিটার গাড়ি ভাড়া নেবে 2500 টাকা। লাভাতে গাড়ি ভাড়া ফিক্সড, অর্থাৎ এখানে যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে বিভিন্ন রুটে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া ফিক্সড করে দেওয়া হয়েছে। সেখানে দরদামের কিন্তু কোনো সুযোগ নেই। স্পট দুটি দেখে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। পাইন, রডোডেনড্রন ইত্যাদির বনের মধ্যে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা চলে আসুন আবার লাভা বাজারে। ড্রাইভারকে আগের থেকে বলে রাখুন, তিনি আপনাকে নামিয়ে দেবেন লাভা সেলফি পয়েন্টে, যেটা ভিডিওর একদম শুরুতেই দেখানো হয়েছে। আই লাভ লাভা লেখা ছিল। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান, বসার সুব্যবস্থা রয়েছে। পাহাড়ি খাবারের অপরিসীম স্বাদ উপভোগ করুন, ইচ্ছে মতন ছবি তুলুন এবং সন্ধ্যার আগেই ফিরে আসুন আপনার হোটেলে। চাইলে হেঁটে হেঁটেও ফিরে আসা যায়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।